বন্ধুরা, মহাভারতে এমন প্রচুর গল্প রয়েছে যেগুলো হয়তো আপনি আগে কোনোদিন শোনেননি। আজ তেমনই এক আশ্চর্যজনক ঘটনার সম্পর্কে আপনাদেরকে বলবো। যখন অর্জুনের ভক্তি আর ভীমের প্রচণ্ড খিদে এক মজার পরিস্থিতি তৈরি করেছিল। এটি মহাভারতের সেই সময়কার কথা যখন পাণ্ডবরা অজ্ঞাতবাস কাটাচ্ছিলেন। কুন্তিপুত্র অর্জুনের একটি কঠোর নিয়ম ছিল। তিনি প্রতিদিন মহাদেব শিবের পূজা না করে মুখে অন্ন তুলতেন না। আর অন্য পাণ্ডব ভাইদের নিয়ম ছিল তারা সকলেই একসঙ্গে খেতে বসবেন। একদিন দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু অর্জুন কোথাও একটিও শিব মন্দির বা শিবলিঙ্গ খুঁজে পাচ্ছিলেন না। শিবলিঙ্গ ছাড়া তো পূজা সম্ভব ছিল না, তাই সকলে মিলে মন্দির খুঁজতে বেরোলেন। 5 ভাই মিলে মরিয়া হয়ে মন্দিরের খোঁজ করছেন। ভীম তো খিদের চোটে ভীষণ অস্থির। তখনই তার চোখে পড়ল একটি জিনিস। কি জিনিস? একটি তাল গাছের গুড়ি, যা দেখতে হুবহু শিবলিঙ্গের মতোই। আর দেরি না করে ভীম সেই গুড়িটিকেই উপড়ে আনলেন। তারপর সেটা মাটিতে পুঁতে আশপাশ থেকে ফুল পাতা জোগাড় করে সেটার উপর সাজিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে অর্জুনকে বললেন, ভ্রাতা অর্জুন, শিবজির প্রতিমা পেয়ে গেছি, আর দেরি করো না, তাড়াতাড়ি পুজো সারো, আমার যে খুব খিদে পেয়েছে। অর্জুন ছুটে গেলেন এবং শিবজির ভক্তি ভরে পূজা অর্চনা করলেন। পূজা শেষ হতেই 5 ভাই মিলে তৃপ্তি করে ভোজন করলেন। খাওয়া দাওয়ার পর যা হওয়ার তাই হলো। ভীম এবার হো হো করে হাসতে শুরু করলেন। তা দেখে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, কি হয়েছে অনুজ, এত হাসছো কেন? ভীম তখনও হাসছেন। হাসতে হাসতে বললেন, অর্জুন, তুমি জানো তুমি যাকে শিবজি মনে করে এত ভক্তি ভরে পুজো করলে সেটা আসলে কি ছিল? অর্জুন পুরো আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন, শিবজি ছিল, আর কে থাকবে? এবার ভীম আরও জোরে হাসতে লাগলেন। ওটা ছিল একটা তাল গাছের গুড়ি। আশেপাশে কোনো প্রতিমা না দেখে আমি ওটাকেই মাটিতে পুঁতে ফুল পাতা চাপিয়ে দিয়েছিলাম। কিন্তু অর্জুন একথা মানতেই রাজি নন। পরিস্থিতি দেখে যুধিষ্ঠির বললেন, চলো আমরাই গিয়ে দেখে আসি। নিজের চালাকির অহংকারে ভীম আগে আগে চললেন। সেই গুড়িটি মাটি থেকে উপড়ে ফেলার জন্য তিনি প্রস্তুত হলেন। হাজার হাতির বল, ভীম তার পুরো শক্তি লাগিয়ে দিলেন, কিন্তু গুড়িটি 1 ইঞ্চিও নড়ল না। তো ভীম শিবজির সঙ্গে রসিকতা করতে চেয়েছিলেন, কিন্তু নিজেরই হাসি মজা হচ্ছে দেখে লজ্জায় মাথা নিচু করলেন। এই দৃশ্য দেখে যুধিষ্ঠির হেসে বললেন, প্রিয় অনুজ, তোমার কথা হয়তো সত্যি হতে পারে, কিন্তু অর্জুন একজন নিষ্ঠাবান সাধক। যখন সে পরম শ্রদ্ধা আর ভক্তি দিয়ে ওই শিবলিঙ্গের পুজো করেছে, তখন তাল গাছের গুড়ি যে সত্যিই শিবলিঙ্গ হয়ে উঠবে তাতে আর আশ্চর্য কিসের? বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি যেখানে থাকে সেখানেই ভগবানের উপস্থিতি থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আর এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের